দর্শক, এই মুহূর্তে সাভার থেকে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, নির্বাচনের পরের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনের পরবর্তী অবস্থা যদি একটু বলি যে সারা দেশব্যাপী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে, ঠিক তেমনি কিন্তু ঢাকা 19-এও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে ঢাকা 19 কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন এবং তারা পেয়েছেন ঢাকা 19-এর একজন দায়িত্বশীল। আমি যদি একটু বলি যে ঢাকা 19-এ যিনি বিজয় হয়েছেন তিনি কিন্তু 1,90,976টি ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী যিনি আছেন দিলশানারা পারুল শাপলা প্রতীক 1,25,000 সামথিং। তো এইখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রায় 67,000 ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়েছেন সালাউদ্দিন বাবু। আমরা দুপুরের পরে কিন্তু আমরা এসেছি সালাউদ্দিন বাবুর যে নিজ কার্যালয় বা বাসভবন দুটোই তার এই একই জায়গায়। আমরা এখানে এসে দেখেছি যে এখানে তাকে বরণ করে নিয়েছে সাভারের সর্বসাধারণ মানুষ এবং তাদের নেতাকর্মীদের ভিড় ছিল সকাল থেকে এবং সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত কিন্তু এই নেতাকর্মীদের ঢল ছিল। এই নেতাকর্মীরা কিন্তু তাকে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু বরণ করেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের নেতাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন 100 কর্মদিবসের একটি কর্মসূচি তিনি ঘোষণা করবেন এই সাভারবাসীর জন্য। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু এই 19 আসনের যেই বিজয়ী প্রার্থী তিনি কিন্তু নেই, কিন্তু তার এই বাসভবনে কিন্তু তার নেতা কর্মীরা কিন্তু এখনো উপস্থিত আছেন এবং আমি যদি আরেকটু বলি যে এই নির্বাচনে কিন্তু ঢাকা 19 নিয়ে অনেকে সংখ্যা করেছে যে ঢাকা 19 একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান, যেমন ক্যান্টনমেন্টের মতো একটি প্রতিষ্ঠান এবং যদি বলি যে ঢাকা ইপিজেড কিন্তু এই ঢাকা 19-এর ভিতরে রয়েছে, কলকারখানা রয়েছে, বহু কলকারখানা রয়েছে এই 19 আসনে। এরকম একটি গুরুত্বপূর্ণ আসনে কিন্তু অনেকেই সংখ্যা করেছেন যে এখানে হয়তোবা কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে, কিন্তু আমরা আসলে দেখেছি যে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাভারে। তো আমরা যদি একটু আজকে এই সাভারের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের, বিএনপির সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে একটু জানতে চেষ্টা করি যে তাদের অনুভূতি কি এবং তাদের এই প্রিয় প্রার্থীর কাছে তাদের চাওয়া কি। তিনি তো সংসদে যাবেন, আপনাদের আসলে এই প্রার্থীর কাছে আপনাদের কি চাওয়া আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সত্যিকার অর্থেই যে আমরা গর্বিত যে আমাদের প্রার্থী ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, অত্যন্ত সজ্জন ব্যক্তি, আগে 2বার এমপি ছিলেন। সাভারবাসীর কাছে তার তার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা তার কাছে যে সে একটি সুন্দর প্রাণবন্ত এবং যেটাকে বলা হয় এক কথায় যে একটি সম্প্রীতি সাভার, যে সাভারে কোনো বৈষম্য থাকবে না, সে সাভারে হানাহানি মারামারি থাকবে না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই সাভারটাকে তিনি সুন্দর গ্রিন সাভার, ক্লিন সাভার উপহার দিক। বিশেষ করে সাভারের অনেক এলাকায় মানে সন্ত্রাসটা বিশেষ করে মাদক এবং সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রিক বাইপাল এলাকা, বিভিন্ন জায়গায় যানজট, এই সমস্ত যানজট মুক্ত করা, হকার মুক্ত করা এবং পরিবেশটাকে সুন্দর এবং সাভারের সার্বিক উন্নয়ন, যেখানে আপনি বলেছেন ইতিমধ্যে এবং আমরা আপনাদের অবগতির জন্য বলছি, সাভারে কিন্তু 7 থেকে 8টি বিশ্ববিদ্যালয় আছে, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, 6টি মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তা আমরা চাই যে একটি সুন্দর সাভার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের সুন্দর বাংলাদেশ, সোনার বাংলা রূপান্তরিত, এটা আমাদের প্রত্যাশা। জি, যেমনটি শুনছিলেন, আমি যদি আরেকটু বলি যে আজকে কিন্তু সাভারে বা ঢাকা 19 কোনো রকমের বিজয় মিছিল বা কোনো আনন্দ মিছিল কিন্তু হয়নি। তার পরিবর্তে হয়েছে জুমা নামাজের পরে কিন্তু দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আরেকটু বিষয় যদি বলি, আমরা কিন্তু এখানে আসার পরে আরো সাধারণ যারা ছিলেন তাদের সাথে কিন্তু কথা বলেছি, যে সকল সাধারণ মানুষ এই নেতাকে বরণ করতে এসেছিলেন, তারা কিন্তু আমাদেরকে আরেকটি বিষয় বলেছেন যে
সাভারের কিন্তু যে বৈধ গ্যাস আছে, সেই বৈধ গ্যাসের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু তারা পোহাচ্ছেন। তারা এই বিষয়টি আমাদের কাছে বেশ কিছু মানুষ তুলে ধরেছেন যে বিগত 16 বছর যাবৎ কিছু কিছু জায়গায় বিল দিচ্ছে গ্যাসের, কিন্তু গ্যাস পাচ্ছে না, এরকম সমস্যা। এবং পাশাপাশি যে মাদকের সমস্যাটি বলা চলে যে উল্লেখযোগ্য। তো এই বিষয়গুলো কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছে এই প্রার্থীর কাছে। তো আমরা আশা করব যে ঢাকা 19-এর যে প্রার্থী আছেন তিনি হয়তোবা এই জিনিসগুলো মানে সমাধান করতে পারবেন, এমনটি কিন্তু আশা করছেন অনেক সাধারণ জনগণ। তো ঢাকা 19 থেকে কিন্তু আমার কাছে এই পর্যন্ত নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর ছিল আমার কাছে। সওদা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।